স্পেশালিটি, এটাই স্পেশাল জলসা। কথা বুঝলেন আজকে, কারণ মুরব্বীদের উদ্দেশ্যে জলসা। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দুয়ার মাহফিলকে কবুল করে এলেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীর কবরটাকে আল্লাহ জান্নাতি বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস পাকে আছে, সেই গোরস্থান উপলক্ষে আজকে আমার ভাইরা যে বাগানটা তৈরি করেছে, এই বাগানটা সম্পর্কে স্বয়ং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারতাউ ক্বালা ওমর রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যিকির রাহু তিরমিজি। অর্থাৎ তিরমিজি শরীফের হাদিস পাক অনুযায়ী আল্লাহ পাক আপনাকে আমাকে যে জায়গাটায় বসেছেন, জায়গাটার নাম হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানে বসে ছেলে খেলার কথা নয়। মিশকাতুল মাসাবির ভেতরে লেখা আছে, মিশকাতুল মাসাবি বলে একটা হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে লেখা আছে, একজন যদি ছেলে সারা ধরে মসজিদে ইবাদত করে, নামাজ পড়ে, আর এই গ্রামের অন্য একজন ছেলে যদি এই জায়গায় 1 ঘন্টা আল্লাহ আল্লাহ রসুলকে জানার জন্য, শরিয়তকে জানার জন্য, দ্বীনকে জানার জন্য, কুরআনকে জানার জন্য 1 ঘন্টা বসে পড়ে, মিশকাতুল মাসাবির হাদিস শরীফে আছে, সারা নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যাবে, 1 ঘন্টা এই বাগানে বসলে আল্লাহ পাক তাকে তার চেয়ে বেশি সওয়াব মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহান। একটা হাদিস পাকের কিতাব আছে, আল হাবিলিল ফতোয়া, কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ইজহাবিশ শুকরি আলা ইজাদিল্লাহ ইয়াহু রাহমাতুল মুমিন কামা ক্বালা ইসাল্লি আলা বিনফসিহি। অনেক বড় হাদিস, এক কথায় উত্তর। হুজুর কিতাব লিখেছে, যদি কোনো ব্যক্তি যদি এই জায়গায় বসে, তার জীবনে যত ছোট্ট ছোট্ট সাগিরা সাগিরা গুনাহ থাকে, এই বাগানে বসার খাতিরে আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিস পাকে আছে, যিকরুল আম্বিয়া এ মিনাল ইবাদা, যিকরুস সলিহিনা কাফারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, নবী আলাইহি আজমাইন হুজুরদের জীবনী আলোচনা ঘটনা যারা শুনবে, শোনার কারণে শোনাটাকে আল্লাহ পাক শ্রোতাদের নামে ইবাদত বলে লিখে দেবে। আর যিকরুস সলিহিনা কাফারা, এটার মানে হলো আল্লাহর ওলি বান্দাদের আলোচনা যারা শুনবে, শোনার কারণে শ্রোতাদের পূর্বের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক কাফারা হিসাবে মাফ করে দেবে। যদি বলুন সুবহান। সেই সুন্দর বাগান করা হয়েছে কাদের উদ্দেশ্য করে? নিয়ে মাইয়িতের উদ্দেশ্য করে, কবরবাসীদের উদ্দেশ্য করে করা হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্মলে মরিতে হবে, অমর কে রবে। জন্ম যার আছে, মৃত্যু তার একদিন হইবেই। এই বিষয় থেকে কেউ ছাড় পাবে না। সুতরাং আল্লাহর হুকুম হলো প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এটা হলো চরম সত্য। পীরের আওলাদ হও, ইমামের ছেলে হও, আর হুজুরের ছেলে হও, নেতার ছেলে হও, আর আম ছেলে হও, এটা হলো সকলের জন্য চরম সত্য। একদিন না একদিন কবর, ওই 3.5 হাত কবরের পেটে যেতে হবে। হ্যাঁ কি না বলে? কেউ ছাড় পাবে না, কেউ পাবে না। আহা, আমরা তো দেখি 3.5 হাত একটা কবর, 3.5 হাত কবর। ওই জায়গাটা কি জায়গা আমরা জানি না। আমরা তো ভেবেছি শুইয়ে দিলাম মিটে গেল, অত সহজ নয়।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে হাত্তা ইবল্লাহ লিহাতুহু, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী, যে সাহাবী খানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, যে সাহাবী খানা পৃথিবী জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ও নওজোয়ান তরুণীরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের নিকট দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, যাবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখার সাথে সাথে এত কান্নাকাটি করত, হুজুরের চোখের পানিটা গড়াতে গড়াতে দাড়ি মুবারকটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী তো আপনাকে পৃথিবীর জমিনেতে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, আপনি কেন কবর দেখলে এত কান্নাকাটি করেন? ও নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনি বলেছিল, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত। আমি উসমান গনিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, উসমান ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, উসমান কবরটার দিকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরটাই হলো আখিরাতের প্রথম দরজা। ওই কবর মঞ্জিলে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা ধরা পড়ে যাবে, সমস্ত মঞ্জিলখানা পাওয়ার হওয়া ওই ব্যক্তিগুলোর জন্য কঠিন হয়ে যাবে। ওই কবর মঞ্জিলে যে ব্যক্তিগুলো ছাড় পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর জন্য সমস্ত মঞ্জিলটাকে আল্লাহ পাক আসানির সঙ্গে পার হবার ব্যবস্থা আমার আল্লাহ পাক নিজে করে দেবে। ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দা যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, বান্দার শরীরখানা পুরা যে কঠিন কঠিন ব্যথা হয়ে থাকে। একটা মানুষের শরীরে বিষ পুরা হয়ে গেলে যতটুকু ব্যথা থাকে, আল্লাহ নবী বলেছেন জান কবজ করার ফলেতে বান্দার শরীর খানা পুরার চেয়ে বেশি ব্যথা হয়ে থাকে। তাই আল্লাহ নবী হুকুম দিয়েছে, তোমরা লাশ দেখারে যখন গোসল দিয়ে দেবে, আরামের সঙ্গে গোসল দেবে। তোমরা লাশের গায়ে যখন পানি ঢালবে, কুসুম কুসুম পানি ঢালবে। তোমরা লাশটাকে যখন চাগিয়ে চাগিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তোমরা দৌড়দৌড়ি করে নিয়ে যাবে না, আরামের সঙ্গে নিয়ে চলে যাবে। কেননা মৃত্যুর যে কঠিন জিনিস, মরণের যে কঠিন জিনিস, বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিচ্ছু রাখে না। যুবক, ও যুবক, আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, মানুষ যখন কবরের ভেতর শুয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের হুকুমে
দুটো ফেরেশতা ওই কবরবাসীকে তুলেন, ওই কবরবাসীকে তুলে বলতে থাকে, ও কবরবাসী, তোমার দুনিয়া জীবন শেষ হয়ে গেছে, কবরবাসী তোমার আখিরাতে জীবন শুরু হলো। এই কবরবাসী বলো তো দেখি, মান রব্বুকা, তোমার প্রভু কে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো। কবরের চাদরটা সরিয়ে দেওয়া হবে, কবরবাসী ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। আল্লাহ পাকে ফেরেশতা দুটো ওই কবরবাসীকে বলবে, মাযা তাকুলু ফি হাযার রাজুল, ও কবরবাসী, তুমি যেই মানুষটাকে দেখতে পাচ্ছ ওই মানুষটাকে বলেন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বৎকার মানুষটা কবরের ভেতরেতে একটাই উত্তর দেবে, হালাদিরি, ও ফেরেশতা আমি কিচ্ছু জানি না। আর নেককার মানুষটা কবরের জমিনে উত্তর দিয়ে বলতে থাকবে, আমার প্রভু হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আপনি আমাকে যেই মানুষটা দেখাচ্ছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফেরেশতা আপনি যেই মানুষটাকে আমায় দেখিয়ে দিলেন উনি হলো আখিরি জামানার নবী, মা মিনার লাগাল কাবার কাবা, নবী দিগের সরদার, নবী দিগের সরদার হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণীরা বলার সাথে সাথে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, রব্বুল আলামিন কুদরতি আওয়াজ করে বলতে থাকবে, সাদ্দাকতা ইয়া আবদি, সাদ্দাকতা ইয়া আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার কবরখানাকে জান্নাতের সঙ্গে কিয়ামত পর্যন্ত সম্পর্ক করে দি। হাদিস পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী কবরের চেয়ে খারাপ জায়গা কোথায় দেখিনি। আমি নবী কবরের চেয়ে কঠিন জায়গা কোথায় দেখিনি। আবার হুজুর পাক বলেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য ওই কবরটাকে আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। জোরে বলুন সুবহান। আমাদের মুমিন হয়ে মরতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাই কোরআনে পরিষ্কার বলেছে, তোমরা ওই পর্যন্ত মরার প্ল্যান করো না, তোমরা ওই পর্যন্ত মৃত্যুর আশা করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ ছেড়ে দিতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে রোজা ছেড়ে দিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ তোমার লাগবে, রোজা তোমার লাগবে। নামাজ ওয়াজ করছি না তাই করবো না, কবর একটু বলি আপনাদের কাছে, যেহেতু গৌরস্থানের জলসা আমি আগেই বলেছি এই সম্পর্কে বলবো। সুতরাং পরিপূর্ণ মুসলমান যদি হও, নিজের নামটা পরিপূর্ণ মুসলমানের খাতায় যদি লিখে নিতে চাই, তাহলে আগে আমাদের খালি সঙ্গে নামাজ রাখতে হবে, রোজা রাখতে হবে, হালাল খাবার রাখতে হবে। তাহলে তোমার আমার জন্য ওই কবরটা 3.5 হাত চোখে দেখলে কি হবে, ওটা মুমিনের জন্য আল্লাহ পাক আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। কথা বুঝলেন না? চওড়া করে দেবে। আমার আপনার চোখে ছোট হতে পারে, অনেকে মনে করে দূর মরে গেছে মিটে গেছে, মরে গেছে মিটে যায়নি, মরে গেছে শুরু হয়েছে। কি বললাম? ইন্তেকাল হয়েছে, শুরু হয়েছে। দুনিয়ায় তো 70 বছর 80 বছর বাঁচবে,
100 বছর বাঁচবেন, 150 বছর বাঁচবেন, তারপরে কবর যে কত বছর শুয়ে থাকবেন বলতে পারবেন? তাই অনেকেই যে আমাদের ধারণা দূর মরে গেছে মিটে গেছে, কেন কবর জিয়ারত করছে না, হুকুম দেয় আমাদের খানে, বলেন নউজুবিল্লাহ। অথচ জ্ঞানই নাই কবরটা কি জিনিস। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নববী শরীফের একটা হাদিস আছে, যে হাদিস খানা বর্তমানে জান্নাতুল বাকি বলে একটা গেট আছে গে, ওই জান্নাতুল বাকির গেটের ওপর লেখা আছে গে, আন আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আছে, আখিরিজু মিন আখিরিল লাইলি ইলা আল বাকি। ও যুবকেরা, আল্লাহ নবী পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন, আমি আয়েশা দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাতের শেষের দিকে গুটি 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 পা ফেলে, আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে রাতের শেষের দিকে আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন। আল্লাহ নবী জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ওই জান্নাতুল বাকির গোরস্থানের কবরবাসী দেখারে আল্লাহ নবী নিজে সালাম দান করতেন। তরুণেরা সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা নিজে চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য আল্লাহ নবী দুয়া চাইতে চাইতে বলতে থাকে, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাদ, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাদ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী দুয়া চাইছি জান্নাতুল বাকির গোরস্থানের ভেতরে আজকে যত কবরবাসী আছে আল্লাহ পাক সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। এই নওজোয়ান তরুণেরা সামান্য হলো, you should to try to understand here what is my point. I know you are educated person, I don't need to tell you anything more, so that you should be attention and try to understand what I am describing here right now. ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী তাহলে কবর জিয়ারত করলো, আল্লাহ নবী কবরে সালাম দিল। ও যুবক, মাথায় গোল টুপি পরা যেমন সুন্নত, কাপড় সেলাই করা, নিজের জামা নিজে সেলাই করা যেমন সুন্নত, তালি মারা জামা যেমন পরা সুন্নত, জুতো নিজের জুতো নিজে সেলাই করা যেমন সুন্নত। ও যুবক, আল্লাহর পাকের হুকুমে আল্লাহ নবী সুন্নতের ভেতরে হলো একটি সুন্নত, কবর জিয়ারত করা হলো সুন্নত। ও যুবকেরা, তাই পৃথিবী জমিনে যারা কবর জিয়ারত করতে নিষেধ করবে, মনে রেখে দেবেন তারা আমার নবীর বিরুদ্ধে বলছে। কেননা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তাযাক্কারাল মাউতা। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। কেননা বেশি বেশি কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, তোমরা গুনাহ থেকে দূরে সরে আসবে। এই নওজোয়ানেরা 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস হলো, নাহিতুকুম আন জিয়ারাতুল কবরে ফাজুরুহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে প্রথম দিকে কবর জিয়ারত করতে আমি নবী নিষেধ করেছিলাম। আমি নবী প্রথম দিকে তোমাদের ঘরে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ এখন থেকে তোমাদের ঘরে বেশি বেশি করে কবর জিয়ারতের হুকুম দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমাদের ধোঁকা দেয়, মরে গেছে মিটে গেছে, ধোঁকা দেয় কিছু মানুষ বেরিয়েছে, অনেক জ্ঞানী বিশাল শিক্ষিত মানুষ বেরোচ্ছে, দূর কবরে গিয়ে সালাম দিচ্ছ। এ বুকা, আমার নবী সালাম দিয়েছে কবরে গিয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে গিয়ে সালাম দিয়েছে। আমার কথা কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি। আর তুমি আমি সালাম দিতে অসুবিধে কি? শুধু আমার নবী সালাম দেয় না, আমার নবী কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে। আমি হাদিস পড়লাম তো, কথা বুঝলেন? কবর যা তা নবী যা দেখি, রাসূল সাহেব বলেছেন কবর হচ্ছে আমি নবী যা দেখি তোমরা যদি দেখতে, তোমরা তোমাদের খাওয়া তোমাদের ঘুমানো বন্ধ করে দিতে। কবর এমন জায়গা, আহা, আমরা ভাবি ছোটখাটো বিষয়, সামান্য বিষয় ভাবি। আচ্ছা, সালাম দিয়া, সালাম দিয়াটা কি সুন্নাত, সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া ওয়াজিব। আপনি আমায় সালাম দিলে আমি বিশাল ব্যাপার আমার, আমি ওয়েট নিয়ে বসে আছি, উত্তর দিইনি, কথা বুঝলেন? তাহলে কি গুনাহ হলো? গুনাই কাবিরা। কি গুনাহ হলো? মানে আমি ওয়াজিবটা ছেড়ে দিলাম। আল্লাহর কাছে গ্যাবিট চলবে না। এখন মৌলবী আমাদের যুক্তি দেয়, তোমরা কবরে গিয়ে সালাম দিচ্ছ, সালাম দেওয়া সুন্নত, উত্তর দিয়ে ওয়াজিব। মৌলবী যুক্তি দেয় কবরে সালাম দিচ্ছ, উত্তর শুনতে পান তো আপনারা? সবাই তো বলবে না শুনতে পাইনি। হ্যাঁ কি না বলেন না? ঠিকই তো বলবো, আমরাও শুনতে, সেই চোখ নেই তো শুনবে কি করে? কথা বুঝলে না? উত্তর দাও বলে, বুকা, আমার নবী কবরে সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে? রাসূল পাশা সালাম দিতে বলেছে। তো নবীর চেয়ে তুমি বেশি জ্ঞানী? বোকা। বিশ্ববিখ্যাত তাবি, বিশ্ববিখ্যাত আলেম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন, মানুষ যখন কবরে গিয়ে সালাম দেয়, আল্লাহ ওই মাইয়েতের রূহটাকে আল্লাহ কবরে ফিরিয়ে দেয়। ওই মাইয়েতের রূহ আল্লাহর হুকুমে দুনিয়ার ব্যক্তির সালামের উত্তরটা দিয়ে দেয়। যদি বলুন সুবহান। আসলে কিতাব পড়েন জানেন, তাই বেইনে আমাদের বুঝায়, কিতাবে এটা লেখা আছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, সেই চোখ করতে পারোনি কি করে শুনতে পাবে? সেই কান করতে পারেন কি করে শুনতে পাবেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হারুয়ার গুড়া চাঁদ আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মাজারেতে চলে গেলেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হারুয়ার গুড়া চাঁদ আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মাজারেতে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন। প্রথম সালাম দিলেন, উত্তর খুঁজে পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দাদা হুজুর উত্তর
উত্তর পেলেন না। দাদা হুজুর হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে তৃতীয়বার সালাম দিলেন। সালাম দিবার সাথে সাথে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামাগার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে সালামের উত্তরটা শুনতে পেয়ে গেলেন। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, আমি আপনাকে যখন প্রথম সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর, আমি আপনাকে যখন দ্বিতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর, আমি জামানার মুজাদ্দিদ আপনাকে যখন তৃতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম? আল্লাহর ওলি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর মুজাদ্দিদ জামানকে বলেছিলেন, ও আবু বাক্কার, আপনি আমাকে যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি হারুয়ার গুড়াচাঁদ আব্বাসউদ্দিন মদিনা শরীফের জমিনেতে ছিলাম। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন মাঝ পথে ছিলাম। আপনি যখন আমাকে দ্বিতীয়বার সালাম দিলেন আমি আমার কবরে এসে আপনার সালামের উত্তরটা দিয়ে দিয়েছিলাম। তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা, তাহলে কি বুঝতে পেলাম আমরা যখন কবরের নিকটে যাব কিচ্ছু বলতে পারেন না পারেন কবরের নিকটে দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর। কবরবাসীকে সালাম দেবেন। কেন না ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা জানেন কি জানি না আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহ পাক ওনাকে এত পথ দিয়েছিলেন। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জায়নামাজ খানাকে পানির ওপর বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করতে। আল্লাহর ওলি হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি দামেস্কের একটা শহরের পাশ দিয়ে, দামেস্কের একটি সিরিয়া দামেস্কের শহরের গোরস্তানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হুজুরের মনটা গেল গোরস্তানের দিকে মুখ করে। আল্লাহর ওলি হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে বসে গেলেন। ও যুবকেরা, হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে গিয়ে দেখতে পেলেন ওই দামেস্কের শহরের গোরস্তানের ভেতরেতে কিছু কম বেশি 5000 কবরবাসীর কবর আছে। ওই 5000 কবরবাসীর ভেতর থেকে প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে, প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে। ও যুবকেরা, আল্লাহর ওলি হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। হাসান বাসারী রব্বুল আলামিনকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ পাক এই গোরস্তানের ভেতরেতে 5000 কবরবাসী আছে গে, আল্লাহ পাক একটি কবরে কি আরাম হবে না? আল্লাহ পাক একটি কি আপনার নেককার বান্দা কি নাই? আল্লাহর ওলির মনটা নরম হয়ে গেল। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি ওই দামেস্কের শহরের গোরস্তানের সামনেতে দরুদ শরীফ তেলাওয়াত করলেন, ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন।
ইখলাস শরীফ তেলাওয়াত করে হুজুর আমার কেঁদে 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 ওই দামেস্কে শহরের ৫,০০০ কবরবাসীদের জন্য আল্লাহ পাকের দরবারে দুয়া চাইতে লাগলেন, দুয়া চেয়ে নিলেন। হুজুর আমার দুয়া সম্পন্ন করে আল্লাহর ওলি হাসান বাশারী দ্বিতীয়বারের জন্য চোখটা বন্ধ করে কাশফুল কুবুরে বসে গেলেন। হুজুর কাশফুল কুবুরে বসে দেখতে পেলেন ওই দামেস্কে শহরের গোরস্থানের ৫,০০০ কবরবাসী হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, ও আল্লাহ পাকের ওলি হাসান বাশারী আপনি আমাদের জন্য দোয়া চেয়েছেন বলে, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করেছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলবেন না? ওই জন্য মানুষ মারা গেলে আমরা একটু দোয়া খায়ের করি। কি করি? হাদিস পাকে আছে, শোনেন, হাদিস পাকে আছে, আমরা জানি না তো। অনেকে মারা গেলে এই খানা করে মানুষকে খাওয়ায়, কি খাওয়াই না? খাওয়াই তো নাকি? এসব বলে কেন খাওয়াচ্ছে, বেকার। আরে বাবা তোমার বাতাসা খাওয়ার তো আল্লাহ তুমি তোমার আব্বা মায়ের জন্য বাতাসা খাওয়াবে, তো তোমাকে আল্লাহ বিরিয়ানি খাওয়ার ক্ষমতা দেয় যে তোমার মা বাবার জন্য বিরিয়ানি মানুষকে খাওয়াবে, কোনো অসুবিধা না। হাদিস পাকি আছে, আবু দাউদে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? গোরস্থান একটু আলোচনা করবো বলি, গোরস্থানের জলসা এসব একটু বলছি। যে যে কথা বলছি মোহাম্মদ তকবীর দান তো না, আরেক তাকবীর। ঘরের চেয়ে এই জায়গাটা ঠান্ডা বেশি আছে, হ্যাঁ কি না বলে? যা গরম, আল্লাহ আজকে গুমশিল গরম, বাদ দেন। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, হাদিস পাকে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা জানাজা পড়াতে গেলেন। হুজুর সাহাবার জানাজা পড়িয়ে দিয়ে বাড়ি ফিরবেন, ওই সাহাবার ছেলে মানে মাইয়েতের ছেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর হুজুর আপনাকে আমার বাড়ি খেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো ভাইকে আনতে যে বাদ দাও, তোরা বস না, কমেডি ছেলেরা যা, ও তোমরা বসে, কমেডি ছেলেরা যা। হ্যাঁ, দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কমেডির ছেলেরা যেমন ভাই এসছে আমার রাস্তায় মনে আছে, তো মনে ফোন করেছে, মনে আসছে। যা কমেডির ছেলেরা তোমরা বসো, এ বসো তোমরা। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना। सबा तू बता दे किधर है मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, একা ওয়াচ করবো না গল্প করে টাইম পাস করে দেবো? গল্প করি না, কি করবো? ওয়াচ করি, তাহলে একটু পুরো হাদিসের দু একটা কথা বলি। হ্যাঁ, উচুক হলে হবে না, শোনো। হ্যাঁ, একটু কি কথা বলছি শুনতে হবে। আচ্ছা কমেডি যেটা যা তোমরা যা করছো আমাকে ভয় লেগে যাচ্ছে তো। ওই যে গল্প করে সময়টা আর তো আধা ঘন্টা আছে। মোবাইলটা দেখলাম 10টা বাজছে, কটা বাজছে? তা আধা ঘন্টা আছে, গায়ে মলম লাগাতে লাগাতে আধা ঘন্টা হয়ে যাবে তো। কথা বুঝতে পারছেন? তো ওয়াচ করতে দাও, বলার মতলব দাওয়াত করেছো, দুই একটা কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে দাও। আর যদি বলো না এই ইয়ং ছেলেগুলো বলে পটল ওই ওই জার্সি গরুটা কেন লম্বা হলো, কি প্রোটেকশন দিয়েছে, ওই বলে টাইম পাস করে দেবো। কথা বুঝলে না? পরিষ্কার কথা। কষ্ট করে দাওয়াত করে ফিরে আওলাদ একটু কবর সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ পাক আমাদের দুয়াকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরবাসীদের কবরটাকে জান্নাতি বাগান করতেন, আল্লাহুম্মা আমিন। একটা আবু দাউদ থেকে ছোট্ট একটা হাদিস তুলে ধরছিল, বোঝার জন্য থেমে যেতে হলো, ওই জন্য বিরক্ত লেগে গেল। কথা বুঝলেন? শোনেন যে কথা বলছিলাম, যেটা কথা আলোচনা করতে, শোনেন ভালো করে। এই গিরাম বড় মোহাব্বতের গিরাম, এই গিরাম বড় ভালোবাসার গিরাম। আপনারা জানেন না তো, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ভালোবাসার গিরাম আমি যতটুকু জানি। হ্যাঁ কি না বলে? ভালোবাসা আছে। আল্লাহ পাক সে মুজাদ্দেদ জামানের খাস ফয়েজ আল্লাহ আমার ভাইজানদের প্রতি আল্লাহ নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। গুনাহগার যে আলোচনা করছিলাম, আবু দাউদের হাদিস, এটা কি বলছিলাম? হুজুর পাকে দরবারে যুবকটা গিয়ে বলল, হুজুর আপনি তোমার আব্বার জানাজা পড়ালেন, আপনাকে আমার বাড়ি খেতে হবে। হাদিস পাকে আছে ওই মাইয়েতে সন্তানের বাড়ি, পুত্রের বাড়িতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে একটা চেয়ার দাও, চেয়ার দাও, ভালো হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান, একটা চেয়ার দেন উনাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন। বসেন, একদিন কমেডি ছেড়ে দিক না, ছেড়ে দেন, বসেন। তকবীর তো জোরে না রেখ তাকবীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন এবং আল্লাহর নবী খেয়ে ছেলেটাকে ডাকলো, ডেকে বলে, এই ছেলে শোনো, যখন মাইয়েত মারা যায় তার পরিবারের লোক যদি মানুষকে খাওয়ায়, আল্লাহ পাক ওই খাওয়ানোর খাতিরে ওই মাইয়েতের কবরে আল্লাহ নেকি পৌঁছে দিয়ে থাকে। জোরে বলুন সুবহান। 2 নম্বর হাদিস শোনেন, একজন সাহাবী 7 দিন ধরে মানুষ খাওয়াচ্ছে। কদিন ধরে খাওয়াচ্ছে? 7 দিন ধরে খাওয়াচ্ছে। একজন বলল, তুমি 7 দিন কেন খাওয়াচ্ছ? বললো, শোনো, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিজে কানে শুনেছি, যখন মাইয়েত মারা যায় তার সন্তান যখন মানুষকে খাওয়ায়, আপ্যায়ন করায়, ওই খাওয়ানোর খাতিরে আল্লাহ ওই মাইয়েতের কবরে নেকি পাঠিয়ে দিয়ে থাকে। জোরে বলুন সুবহান। সুতরাং আমরা যে খাওয়াই, মারা গেল কবরবাসীদের জন্য দোয়া খায়ের মাহফিল করে মানুষকে একটু খাওয়াই, এটা খাওয়ানো বেকার নয়। নবী সাহাবারাও খাওয়াতো, নবী সাহাবারাও খাওয়াতো, আমার পীরেরা তো খাইয়েছে, আমরাও তো মুরব্বীরা, আমাদের মুরব্বীরাও তো খাইয়েছে। হ্যাঁ কি না বলো? তোমার বাতাসা দেওয়ার ক্ষমতা, তোমার বাপ মারা গেছে, বাতাসা দিয়েও মানুষকে একটু খাওয়াও। কেন? আল্লাহ নেই বলেছে, ওয়ালাদুস সালিহিনা ইয়াদউ লাহু, নেক সন্তান যদি থাকে, নেক সন্তানের খাতিরে। কি নেক সন্তান? যে সন্তান মা বাপের কথা খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আও ওয়ালাদুস সালিহিনা ইয়াদউ লাহু, কি নেক সন্তান রোজা আদায় করে, কি নেক সন্তান দান খায়রাত করে, দোয়া খায়ের ব্যবস্থা করে, ওই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেছে, নেক সন্তানের ওসিলায় ওই মাইয়েত, ওই বাপের কবরে, সন্তানের পিতার কবরে আল্লাহ নেকি পাঠিয়ে দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইজামাতাল ইনসানু
মানুষ যখন মৃত্যুবরণ করে গেন, ইল্লা মিন সালাসাতিন, ওই মৃত ব্যক্তি আর কোনো আমল পৃথিবীর জমিনে করতে পারে না। কিন্তু ওই মৃত ব্যক্তির তিনটি আমল পৃথিবীর জমিনে জারি থাকে গে। একটি হলো সদকায়ে জারিয়া, একটি হলো সদকায়ে জারিয়া করে দিয়া, একটি হলো মসজিদ মাদ্রাসায় দান করে দিয়া। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যে মসজিদটা কিয়ামত পর্যন্ত রয়ে গেল, যে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত রয়ে গেল গো, একটি হলো জলসা করা, দান খায়রাত করা, এই জলসা কিয়ামত পর্যন্ত রয়ে গেল। 3 নম্বর হলো আওয়ালাদুস সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান থাকা। এই তিনটি কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তি মাইয়েতের কবরে আবার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নেকি পাঠিয়ে দিয়ে থাকে। নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কবরের সবচেয়ে ছোট আযাব হলো, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে, কবরের সবচেয়ে ছোট আযাব হলো 99টা সাপ। আল্লাহ নবী বলে দিয়েছেন 99টা সাপের ভেতর থেকে যদি একটি সাপ পৃথিবীর জমিনের কোনো বৃক্ষকে দংশন করে ফেলে, কামড়ে ফেলে, আল্লাহ নবী বলে দিয়েছেন একটি সাপের এত বিষ, একটি সাপের এত বিষ, এক সাপের কামড়েতে পৃথিবীর বৃক্ষটা পুড়ে ছারকার হয়ে যাবে। ও যুবকেরা, 99টা সাপ হলো কবরের সবচেয়ে ছোট আযাব। যুবক, চিন্তা করে দেখো কবরের বড় আযাব কি হতে পারে, কবরের কি বড় আযাব হতে পারে। আমার আব্বাজান নিজে মুখে বলেছেন, দাদুজান ছোট হুজুর বলতো, বাবারা বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আব্বাজান নিজে আমাকে বলেছেন, ছোট হুজুর বলতো, এই ছেলে তোরা যদি কবরের আযাবকে দেখতিস, তোরা অজ্ঞান হয়ে মরে পড়ে থাকতিস। আল্লাহ পাক আমি জুলফিকারকে কবরের আযাব দেখিয়ে দিয়েছে। ও যুবক, কবরের আযাব সত্য, ওই আযাব থেকে ছাড় পাবেন না। কবরের কষ্ট সত্য, ওই সত্য থেকে আপনি অত সহজে ছাড় পাবেন না গো। কেননা আপনার মধ্যে যদি আমল না থাকে, আপনার মধ্যে শরীয়ত না থাকে, আপনার মধ্যে দ্বীন না থাকে, তাহলে আপনি কবরের আযাব থেকে ছাড় পাবেন না। এই দুনিয়ার মাটি নেককার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসবে গে, এই দুনিয়ার মাটি বদকার কবরবাসীর দিকে দৌড়ে দৌড়ে বদকার কবরবাসীকে চেপটে দেবে। এই দুনিয়ার মাটি নেককার বান্দার দিকেও দৌড়ে দৌড়ে আসবে গে, কিন্তু নেককার বান্দাকে দুনিয়ার মাটি চেপটে দেবে না, দেবে না, দেবে না। নেককার বান্দার সঙ্গে এই দুনিয়ার মাটি গলায় গলায় মিলে মুহাব্বতের সঙ্গে ফিরে চলে যাবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, মরার মতো মরো, মরতে গেলে কবরে যাবার আগে যাবার মতো যাবার চেষ্টা করো। পৃথিবীর জমিনে কত ওলি আছে যাদের লাশকে কবর এখন স্পর্শ করতে পারে না। দুনিয়ার জমিনে কত কবর আছে যাদের লাশকে মাটির ভেতর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যুবক, পৃথিবীর জমিনে এমন অনেক দৃষ্টান্ত পাওয়া গেছে, আপনারা জানেন কি জানি না। যুবক, কর্ণাটকের হুগলি নামক গ্রামেতে গত 2 বছর আগেতে 300 বছরের একজন আল্লাহর ওলির কবর ছিল,
যে কবরটার উপর দিয়ে সরকারি হাই রোড হয়ে যাচ্ছিল, সরকার অনুমোদন দিল কবরের হাড্ডিগুলো তুলে নাও, নাহলে কবরের উপর দিয়ে হাই রোড হয়ে যাবে। কর্ণাটকের হুগলি নামক গ্রামের লোকেরা যুক্তি করলো 350 বছরের আল্লাহর ওলির কবর বিয়াদবি কথা, তাই তারা ঠিক করলো 350 বছর লাশ তো মাটির নিচে পড়ে আছে, পাগল একটু হাড়হাড্ডি পাওয়া যাবে। তাই তারা বস্তা হাতে করে নিয়ে যখন 350 বছরের আল্লাহর ওলির কবরটা খুঁজছে, দেখতে পেল मोहम्मद का गुलामों का काफन मिट्टी मैला नहीं करता। ওই কর্ণাটকের হুগলি নামক গ্রামের লোকেরা দেখতে পেল 350 বছর আগেকার কবরের ভেতরের মাটিটা খোঁড়ার সাথে সাথে দেখতে পেল ওই লাশ তো দূরের কথা, আল্লাহর ওলির কাফনটাও 300 বছর পরেতে চকচক চকচক করছিল। এ যুবকেরা, নওজোয়ানেরা, আপনারা জানেন কি জানি না, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকালের পূর্বেতে 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, মাসাজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকালের পূর্বেতে 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, মাশাআল্লাহ ভাই এসে তাকবীর দাও, নারিক তাকবীর, জোরে দাও নারিক তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারিক তাকবীর, নারিক তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ভাই এসে গেছে। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার পরেজগার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন আপনার জলসাকে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? মাশাআল্লাহ ভাই চলে এসছে, কিছুক্ষণ পরে উঠবে। যাই হোক, দেখ আমি গুনাহগার একটু সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কবুল। দু একটা কথা বলতে, পীরের একটা কথা শেষের দিকে বলতে যাচ্ছিলাম, কথা বুঝলেন না? কবর হলো সত্য, কবর থেকে আমরা কেউ ছাড় পাবো না। কবরে তোমার একটাই জিনিস কাজে লাগবে, ওটার নাম কি? ওটার নাম কি? আমল যদি থাকে তো কবরে তুমি আমি ছাড় পাবো। অত সহজ নয়। আবার কিছু কিছু বক্তা দেখবেন, হ্যাঁ কিছু কিছু বক্তা দেখবেন আমাদের জন্য আমল লাগবে, দেখবেন ওয়াজ করতে করতে বলে থাকে, বুঝলেন না কথা? বলে থাকে আবু জার গফফারি কবরের নিকটে গেল গো, এই কবর তোমার পেটে জান্নাতে রানীকে রেখে দেবো।
কবর তোমার পেটে, নবীর কলিজার টুকরি ফাতেমাকে রেখে দেবো। কবর চিৎকার করে আবু যার গাফফারীকে বলেছিল, গো আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না, জান্নাতের রানীকে চিনি না, আমি আমলকে চিনি। অনেক বক্তা এই অষ্টা করে, এটা ভুল কথা। কি বললাম? হ্যাঁ, হাদিস পাকে নেই। কি বললাম? এটা হাদিস পাকে নেই। হ্যাঁ, কবর এই কথা কখনো বলেনি, নউজুবিল্লাহ মিন জালিক। আরে কবর জান্নাতের রানীকে চিনবে না? জোরে বলো না। নবীর বেটি ফাতেমাকে কবর চিনতে পারবে না, কথা হলো না কি? এ কি আব্দুল কাদের কথা বলছে নাকি? কথা বুঝতে পারছেন না? অনেক বক্তা ওয়াজ করতে করতে এই কথা বলে, মানে আমাদের ধোঁকা দেয়। খুদার কসম, দিস ইজ মাই চ্যালেঞ্জ, ইউ ক্যান নট বি শো মি লাইক দিস সেন্টেন্স এনিহোয়ার। খুদার কসম, জীবনে এইরকম কোন একটা হাদিস দেখাতেই পারবে না কোন কিতাবে আছে কবর নবীর। আবু যার গাফফারীকে বলে, নবীর বেটি ফাতেমাকে চিনি, আমি কাউকে চিনি না, আমি আমল বুঝি। বলেন নাউজুবিল্লাহ। এটা বেঈনে বলে। এটা কি বলে? আরে নবীর বেটি ফাতেমাকে ফেরেশতা চিনে, জিবরাইল চিনে, আজরাইল চিনে, মিকাইল চিনে। আর আমার আল্লাহ নবীর বেটি ফাতেমার প্রশংসা প্রচার আমার আল্লাহ করেছে, আর কবর জানতে পারবে না? কোনো প্রশ্ন হলো? এম ধোঁকা দেয়। দেখ বাপ, অনেক কথা থেমে গেলাম ওয়াজ করতে গিয়ে, তোমাদের খেয়াল থেকে থামতে হচ্ছে না। থামার ছেলে নয় আমি, কথা বুঝলেন না? কথা তকবীর না আরেক তাকবীর, না টেনেই ওয়াজ করে শেষ করে দিই সময়। কথা বুঝলেন? খেয়াল থেকে থেমে দিচ্ছ, দুবার থামিয়ে দিলে আর থামালে সময় নেই, হয়ে গেছে খেল, সব শেষ। একই না বলেন? বলুন, দাড়ি পাল্লা গুটবো না খদ্দের দেবে? এমন দোকানদার হয়েছে নাই, দাড়ি পাল্লা লড়াচ্ছে, আর খদ্দের থাকবে তো? খদ্দের তো ভয়ে পালাবে, সেই দশা হচ্ছে। মুসলমানের ছেলেরা, শেষ কথা বলে গেলাম, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা, বলবো কি বলবো না বলে? তাহলে আমার দিকে তাকা। হ্যাঁ, বলছিল শেষ কথা, টেনে নেবো। আচ্ছা আসুন না, সব আরো ফাঁকা আছে ওই দিকটা, আসুক, টেনে নেবো। মাইক কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমার কথা বোঝা যায়নি মাইকে? আচ্ছা, শেষ কথা, আর থামালে হবে না কিন্তু বলে দিচ্ছি। শুরু চাচা করছিলাম, চাচা দুবার থেমে দিয়েছে। আল্লাহ কবুল করলেন, মাশাআল্লাহ। মোহাব্বত, এটার নাম ভালোবাসা। হ্যাঁ কি না বলে? আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সঙ্গে হাসন নাসর করাবে। কবরতন বলবো না, এমন ওয়াজ করছি হুজুর এই দিকে থেকে আছে, শ্রোতা আমার দিকে তাকে, শ্রোতা পিছন দিকে পালাচ্ছে, তাকাচ্ছে, তাই তো? মাশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোনো ভয় রাখিনি, আমি আল্লাহ ওলি বান্দাদের জন্য আখিরাতে কোনো ভয় রাখিনি। ও যুবক, আখিরাত বলতে কি? আখিরাত বলতে কবরকে বুঝাই, আখিরাত বলতে কিয়ামতকে বুঝাই, আখিরাতকে বলতে ফুলসিরাতকে বুঝাই, আখিরাত বলতে মিজানে দাঁড়িপাল্লাকে বুঝাই। সমস্ত জায়গাতে আল্লাহ পাক ওলিদের জন্য দুনিয়া আখিরাতে আমার আল্লাহ পাক ভয় বলে কিচ্ছু রাখে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবরের কথা বলতে যাচ্ছিলাম। যুবক, ছোট হুজুর কি বলেছিল? মাসাজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ও তোমার মালিকেরা, আমি ছোট হুজুর যেদিন ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমার লাশখানাকে জাগিয়ে জাগিয়ে মসজিদ আর মাদ্রাসার
মধ্যবর্তী স্থানেতে দাফন করে দেবে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে হুজুরের 21টা ছেলের ভেতর থেকে বড় চাচা বলেছিল, আব্বা যেন এমন করে বলবেন না, আমরা দোয়া চাই আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে বলেছিল, ও সোনার মানিকেরা, আমি তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরেতে ওই কবরে শুয়ে শুয়ে মসজিদের আজান শুনবো, ওই কবরে শুয়ে শুয়ে আমি তোমার আব্বা জান মাদ্রাসার কুরআন তেলাওয়াত শুনতে থাকবো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা আল্লাহ ওয়ালাদের কবরটা কেমন থাকে দেখুন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেছে, 10টি বছর কেটে গেছে, অর্থাৎ আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মুবারক কানা কবরের জমিনেতে 10টা বছর ধরে পড়ে আছে। 10টা বছর পরেতে আল্লাহ পাকের ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল, হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবর ফেটে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তির কবর ফেটে যায়, আপনারা কি করেন? বালি কিংবা মাটি দিয়ে চাপা দিয়ে থাকেন। আল্লাহর ওলি ছোট হুজুরের কবরটা ফেটে গিয়েছিল। সেই টাইমে ছোট হুজুরের 21টা সাহেবজাদার বেতনেতে কিছু কম বেশি 15-16টা সাহেবজাদা হাজির হয়ে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবরের ফাটাটাতে মাটি দিবার আগেতে একটু উকি মেরে দেখা হয়েছিল। লোকের মুখে শোনা নয়, বইয়েতে পড়া নয়, কানেতে শোনা নয়, চামড়ার চোখে দেখা গিয়েছিল, চামড়ার চোখে দেখা গিয়েছিল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ফাটাটায় উকি মেরে দেখতে পাওয়া গিয়েছিল হুজুরের লাশখানা 10টা বছর পরে তো জিন্দা মানুষের মতো ঘুমিয়ে আছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা মরার মতো মরতে হবে। এই কবরটা বেঈমানদের জন্য কঠিন গর্ত, কঠিন গর্ত। এই কবরটা ঈমানদারের জন্য, এই কবরটা মুমিনের জন্য জান্নাতি বিছানা, জান্নাতি বিছানা। এই কবরটা বেঈমানের জন্য, বদকারের জন্য জাহান্নামের কূপ তৈরি হয়ে যাবে। এই কবরটা মুমিনদের জন্য জান্নাতের দরজা হয়ে যাবে। যুবক, তাই যতদিন আল্লাহ পাক বেঁচে রেখে দেবে, কিছু করতে পারো না পারো, সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে 1 মাস রোজা রেখে দাও, একটু হালাল খাদ্য খাও। কিছু করতে পারো না পারো, মা বাপের খেদমত করো, মা বাপকে ভালোবাসো। যুবক, তোমরা কি জানো না পৃথিবীর জমিনেতে, দুনিয়ার জমিনেতে, যুবক তোমরা কি জানো না আল্লাহ পাক কারো দোয়া কবুল করবে কি গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ পাক কারো দোয়া কবুল করবে কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। ও যুবক, মাত্র একজন ব্যক্তি দোয়াকে গ্যারান্টি দেওয়া যাবে তোমার জন্য, ওটা হলো তোমার মা বাপ, ওটা হলো তোমার মা বাপ। এই ছেলেরা, আল্লাহ নবী বলেছেন একজন ব্যক্তি
ব্যক্তি তীরকে হাতে করে নিয়ে তীরটা ছুঁড়ে দিলে তীরটা উড়ে উড়ে যেতে যেতে জমিনে পড়তে যত সময় লাগে ওই ছেলে মেয়েদের জন্য মা যদি দোয়া করে নাই তীরটা জমিনে পড়তে যতক্ষণ সময় লাগবে আল্লাহ পাক ওই ছেলের মায়ের দোয়াকে তার আগে থেকে কবুল করে নিয়ে থাকে। ও যুবক, যাদের মা বাপ পৃথিবীর জমিনেতে নাই, কবরের জমিনেতে চলে গেছে, যুবক তোমরা কিছু করতে পারো না পারো, কমসে কম বৃহস্পতিবার রাতের বেলা করে, জুম্মার রাতের বেলা করে, শুক্রবার রাতের বেলা করে তোমরা যদি মা বাপের কবরের নিকটে গিয়ে দরুদ শরীফ পড়ে, ফাতিহা শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে তোমরা যদি মা বাপের জন্য দোয়া চেয়ে ফেলো, ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জুম্মা রাতের বেলাতে মা বাপের কবরে জিয়ারত করার কারণেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটার যে দোয়া চাইলো মা বাপের ওসিলা করে আল্লাহ পাক 12 বছরের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, বছরে একবার না হয়, সপ্তাহে একবার না পারো, মাসে একবার জিয়ারত করো, মাসে একবার জিয়ারত করতে পারো, বছরে একবার জিয়ারত করো। যুবকেরা তোমরা তোমাদের মা বাপের কবরে কবে পারবে কি জানি না, তুই ঈদের দিন কমসে কম জিয়ারত করো। কেননা ছেলেদের দুয়ার খাতিরেতে, ছেলেদের দুয়ার খাতিরেতে, ছেলেদের তেলাওয়াতের খাতিরেতে, ছেলেদের দুয়ার খাতিরেতে আল্লাহ পাক মা বাপের কবরে নেকি পাঠিয়ে দিয়ে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা যে এখানে বসে আছেন, অনেকের দাদু কবরে শুয়ে আছেন, আপনারা যে এখানে বসে আছেন, অনেকের মা বাপ কবরে শুয়ে আছেন, আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কথাগুলো শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করছেন। ও যুবক, এই প্রশংসা করার কারণেতে আল্লাহ পাক আপনাদের মা বাপের কবরে নেকি আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। কেননা আউওয়ালাদুস সালিহিনা ইয়াদউ লাহু, এটা হলো নেক পুত্র লক্ষণ। নেক পুত্র হলে কবরে সব পাওয়া যাবে। যুবকেরা ও নওজোয়ান তরুণেরা, আর যাদের পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপকে হায়াতে রেখেছে, যুবক মা বাপকে মহব্বত করো, মা বাপকে প্রেম করো, মা বাপের কাছে দোয়া নিতে যাও। যুবক, পীরের কাছে দোয়া নেবার আগে মায়ের থেকে তোমরা আগে দোয়া চাইবে। যুবক দাদা, পীরের দরবারে দোয়া চাওয়ার আগেতে তোমাদের জন্য হুকুম হলো, মা দাদা পীরের দরবারে যাচ্ছি, মা দোয়া করো মা। ও যুবক, তোমাদের জন্য দোয়াকে আল্লাহ পাক মায়ের খাতিরে তাহলে কবুল করে নেবে। কেননা পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছে, মা বাপের দোয়ার কারণেতেই হয়েছেন। আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মূসার সঙ্গী কাকে করেছেন? আল্লাহ পাক বলেছিল, ও নবী মূসা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন কসাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি। আমি একজন কসাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি। আল্লাহ বলেছিল, আল্লাহ নবী মূসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি কসাইকে
আমি নবী মূসা আমার মতো নবীর বন্ধু কেন করলেন? আল্লাহ বলেছিল, ও মূসা, এই উত্তর আমি তোমাকে দেব না, তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামেতে একজন যুবক কসাই ছেলে আছে, ওটাই তোমার বন্ধু। নবী মূসা, এই খবরটা আপনি নিজে গিয়ে যুবকটাকে দিয়ে দিন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী মূসা নবী গুটি 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 পা ফেলে ওই কসাই যুবকটার কাছে গিয়ে বলল, ও কসাই যুবক, আল্লাহ পাক তোমাকে আমি নবী মূসা আমার বন্ধু করে দিয়েছে। আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবক খানা, ওই কসাই যুবক খানা নবী মূসার কথা শুনে খুশি হওয়া তো দূরের কথা, নবী মূসার মুখের আলোচনা শুনে কসাই যুবকটা আনন্দিত হওয়া তো দূরের কথা। আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবক খানা নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা, আপনি একটু থামুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আল্লাহ নবী মূসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক আমাকে এত বড় নবী করে দিয়েছে, আল্লাহ পাক আমাকে এত ইজ্জতদার নবী করে দিয়েছে, কসাইটা আমার বন্ধু। এই কথা শুনে কসাই আনন্দিত হওয়া তো দূরের কথা, আমি নবী মূসাকে দাঁড় করিয়ে দিল। এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবক খানা আল্লাহ নবী মূসা নবীকে, ওই কসাই যুবক খানা আল্লাহ নবী মূসা নবীকে বলেছিল, আপনি দাঁড়ান। মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের দিকে লক্ষ্য রাখতে লাগলো। মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবক খানা গোস্ত টুকরো গুনুকে ছোট্ট ছোট্ট করে কেটে ওই কসাই যুবক খানা হাতে করে রুটিকে বেলে নিয়ে কসাই যুবক খানা একটি তুন্নার নিকটে গেল। তুন্নার নিকটে গিয়ে কি করলেন, ওই তুন্নার ওপরে একজন বৃদ্ধা মহিলা শুয়েছিল। ওই বৃদ্ধা মহিলাটা হলো ওই কসাই যুবকের মা। ওই যুবকটা মা উঠে দাঁড়াতে পারে না। কসাই যুবক নিজের মাকে কোলে করে চাগিয়ে চাগিয়ে কসাই যুবক নিজের মাকে কোলের ওপর বসিয়ে নিলেন। নিজের মায়ের পিঠটাকে যুবক নিজের শরীরে হেলান দিয়ে নিলেন। কসাই যুবক কি করলেন, বড় আরামের সাথে বড় শান্তির সাথে আস্তে 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 ওই কসাই যুবক খানা নিজের মাকে একটি করে লুকমা খাইয়ে দিচ্ছে, একটি করে রুটি খাইয়ে দিচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাইয়ের মা কসাইয়ের কোলে হেলান দিয়ে একটি করে লুকমা খাচ্ছে, আর কসাইয়ের বৃদ্ধা মা আসমানের দিকে মুখটা উঁচু করে বলছে, আল্লাহ আপনি আমার ছেলেকে মূসা নবীর বন্ধু করে দেবেন, আল্লাহ আপনি আমার ছেলেকে মূসা নবীর বন্ধু করে দেবেন। ও যুবকেরা, আল্লাহ নবী মূসা নবী বুঝতে পেরে গেল ওই কসাই কখনো আমি নবী মূসা আমার বন্ধু হতো না, হতো না, হতো না। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক ওই কসাইকে নবী মূসার বন্ধু করে দিয়েছে। জোরে বলবেন না? মায়ের দোয়া বড় দোয়া। মা দোয়া করেছে, মূসা নবী বুঝতে পারলো কেন আল্লাহ ওকে আমার বন্ধু করেছে। মায়ের মতো দোয়া কিচ্ছু, ছোট হুজুর অত বড় ওলি এমনি হলো? দাদা যান, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দোস্ত অত বড় এমনি হলো? আমার পীর মাশায়েখ মা বাবার কাছে দোয়া চাইতো না? আমরা সেই পীরের মুরিদ, আমরা কেন মা বাবার কাছে দোয়া চাইতে পারবো না? হ্যাঁ কি না বলে? মাকে দেখে চোখ লাগাও, পোকা কোথাকার, কবরে গেলে আর পাবে না। ওই মা বাপ কবরে যখন ঢুকে যাবে চলতে ফিরতে তুমি কাঁদবে। ছোট হুজুর আব্বা যান মুজাদ্দেদ জামান, দাদা হুজুরের শরীরটা খারাপ, রোগ হয়েছে, রোগটা নাম কলেরা। কি রোগ? কলেরা রোগ। কলেরা রোগ হলে মানুষের শরীরে কি প্রবলেম হয় বলার দরকার নেই। হ্যাঁ কি না বলেন? কথা হুজুর কেবলা শরীরটা দুর্বল হয়ে গেছে পটি করে করে,
ছোট হুজুরকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরকে ডাকলেন, বাবা আমার ছোট ছেলে এইখানে আসেন তো, ছোট ছেলে এইখানে আসেন তো। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিকটে আসলেন। জি আব্বা। বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার একটু পটি লেগে গেছে, একটু ফাঁকে যাব। কথা বললেন। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু ফাঁকে গেলেন। হুজুর কেবলার হাতটা ধরে দাদা হুজুর আস্তে আস্তে করে বাথরুমে গেলেন। হুজুর কেবলা বাথরুমে গিয়ে শরীরটা দুর্বল তো মুজাদ্দেদ জামানের শরীরটা তো দুর্বল, তাই হুজুর কেবলা কি করলেন, পটিটা প্যান আছে প্যানের ভেতর না করে একটু পটিটা উপরে করে ফেলেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখনই উপরে করে ফেলেছে, হুজুর কেবলা কিছুক্ষণ পর ডাকলেন, ছোট হুজুর বাবা চলো আমাকে একটু দিয়ে আসবে, চলো ওখানে চলো। দাদা যান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা যান মুজাদ্দেদ জামান দাদা হুজুর হাতটা ধরলেন, আস্তে আস্তে করে হুজুর কেবলাকে দরবার দলিজে বসিয়ে দিলেন। আপনারা দেখেছেন, মুরব্বীরা অনেকে দেখেছেন ছোট হুজুর কেবলা একটা খড়ের দলিজে বসতো। কি বললাম দেখেন না আপনারা অনেকে? ওই খড়ের দলিশটা আসলে দাদা হুজুরের দলিশ, ওই দলিশটাই মুজাদ্দেদ জামান দাদা হুজুর বসতেন, তারপর ছোট হুজুর বসতেন খড়ের দলিশটা। আপনার গিয়ে মুরব্বীরা অনেকে দেখেছে। হুজুর কেবলা ছোট হুজুর বাবা আমাকে দরবারে বসিয়ে দাও, দলিজে বসিয়ে দাও। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট হুজুর হাতটা ধরে বসে, হুজুরের দুর্বল, আর ছোট হুজুর বাথরুমের কাছে গিয়ে দেখছেন মুজাদ্দেদ জামান পটিটা প্যানের ভেতর না করে প্যানের ওপর করে ফেলে, শরীরটা খারাপ তো। ছোট হুজুর কিচ্ছু না করে দাদা হুজুরকে দলিজে বসে আছে। দাদা হুজুর ছোট হুজুর দেখলে, ছোট ছেলে তো লক্ষ্য রাখ দেখছে, ছোট হুজুর বয়সটা কম। হুজুর কেবলা কি করেছে, একটু পানি নিয়ে হাতে করে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পটিটা হাতে করে সাফ করে প্যানে ঢুকিয়ে দিয়ে ছোট হুজুর পানিতে হাতটা ভালো করে ধুয়ে পালাচ্ছে। দাদা হুজুর দেখে যেত, এই জুলফিকার এখানে শোনেন, ডাক দিয়েছে। ছোট হুজুরকে যখন ডাক দিয়েছে, ছোট হুজুর দৌড়ে চলেছে। জি আব্বা। ফের আবার কি হবে, ওই পাশে যে ঝাড়ুটা ছিল, দাদা হুজুর কি বলছে দেখেন, ওই পাশে যে ঝাঁটাটা ছিল, তুমি ঝাড়ুটা দিয়ে পায়খানা সাফ করলেন কেন? বাপ বেটাকে বলছে, পাশে যে ঝাঁটাটা ছিল তুমি ঝাঁটালে সাফ করতে পারলে না, তুমি হাত দিয়ে কেন পটি সাফ করলে? কেন হাত দিয়ে পটি সাফ করলে? কেন সাফ করলে? ঝাড়ু দিয়ে সাফ করতে পারোনি? ছোট হুজুর বয়সটা কম তো, উনি দাদু মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলল, আব্বা ওই পাশে ঝাড়ু আছে আমি জানতাম, পাশে ঝাড়ু আছে আমি জানি, আমি মনে করলাম বেকার আব্বার পটি, মনে করলাম আব্বা জানের পটি আর ঝাড়ুলি সাফ করতে হাতে করে সাফ করে দিচ্ছি। জেরে বলবেন না? মুসলমানের ছেলেরা মা বাপের দোয়া সবচেয়ে বড় দোয়া, মা বাপের মতো দোয়া পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। ও যুবকেরা, বলার সাথে সাথে আল্লাহর ওলি জামানের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। হুজুর আমার দুই চোখ দিয়ে পানি গড়াতে থাকে। হুজুর দুটো হাত তুলে ফেললেন। আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে রব্বুল আলামিনের নিকটে কাঁদতে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জামানার মুজাদ্দেদ, আমি আমার ছেলেকে জুলফিকারের কথাতে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহ পাক আপনি আমার জুলফিকারকে কবুল করুন। আমি বাপ হিসাবে দোয়া চাইছি, আমি বাপ হিসাবে
কাছে দোয়া চাইছি, আপনি আমার ছোট ছেলেকে এ জামানার সুলতানুল আরিফ বিল্লাহ ওলিদের সরদার করে দেবেন, ওলিদের সরদার করে দেবেন। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের দোয়া কবুল করে নিয়ে আপনার আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ ওই জামানার সুলতানুল আরিফ বিল্লাহ আল্লাহ পাক ওই জামানার ছোট হুজুরকে ওলিদের সরদার আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? এটা হলো মা বাপের দোয়া। মিশকাতুল মাসাবিতে আছে একটা যুবক এসছে তলোয়ার হাতে করে নিয়ে, নবী বলল কি চাও? নবী বলল কি চান? যুবক বলল হুজুর যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন কেন যুদ্ধের ময়দানে যাবে? বলল হুজুর আমি তো শুনেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে শহীদ হয়ে গেলে আল্লাহ পাক তাকে বিচার করে না, আল্লাহ তার হিসাব নেয় না, আল্লাহ শহীদান দেখারে ডাইরেক্ট জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহান। নবী বললেন হুজুর আমি যুদ্ধের ময়দানে যুবক যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহ নবী দুর জাহানের বাহাদুর শাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও যুবক তোমার ঘরে কি তোমার আম্মা জান হায়াতে আছে? ও যুবকেরা ভালো করে শুনে লিবার চেষ্টা করো, আল্লাহ পাক তোমাদের জন্য মা বাপকে কি নিয়ামত করেছে গো। আল্লাহ পাক তোমাদের জন্য আব্বা মাকে কত সম্মানিত করে দিয়েছে গো। যুবকটা আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার মা ঘরে আমার মা বাড়িতে হায়াতে জিন্দেগিতে আছে। বলার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল যুবক তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যুবক তোমাকে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার পিরানখানা আল্লাহ রাস্তায় দিতে হবে না। যুবক তুমি তোমার মায়ের কাছে যাও, আম্মা জানের নিকটে গিয়ে আম্মা জানের খেদমত করো। ও যুবক মায়ের খেদমত করতে করতে যদি তুমি তোমার মাকে খুশি করে নিতে পারো, রাজি করে নিতে পারো, তোমার মাকে যুবক তুমি যদি আনন্দিত করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক তোমার আমলনামা থেকে ওই শহীদানের সব আমার আল্লাহ পাক লিখে দেবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে ছেলের কথা বলবেন না, মাকে চোখ দেখাই। আজকে ছেলের কথা বলবেন না, বাবাকে ছোট বড় কথা বলেন। ও তাজপুরের যুবকেরা, ও তাজপুরের ছেলেরা, খোদার কসম খেয়ে বলে গেলাম তোমরা যদি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা হাতে করে ধরে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও। ও যুবক আমার আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। তোমার মা যদি তোমার জন্য কাঁদে, যুবক তোমার মা যদি তোমার প্রতি কি গো ভাই এসছে নাকি? তো ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, আমি চলে এসেছি মনে হচ্ছে নাকি? ও বাবা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিকির করেন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে গিয়ে বসেন, একটু আগে এসে বসেন, তো একটু এগিয়ে এসে বসেন, নালে সাইডে বসে পড়েন, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি গুনাহগার পীর আওলাদ সংক্ষিপ্ত একটু কবুল আলোচনা করছিলাম। আপনাদের খুশি না বেজার? খুশি তো নাকি? আল্লাহ নিয়ে আসলো, নসিবে রেখেছিল, এসেছি, কথা বুঝলেন? আল্লাহ কোনদিন নিয়ে আসাই পরে আসবো বলেন ইনশাআল্লাহ।
পীরের আওলাদ। যাই বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। কি বললাম? বলতে বলতে হয়তো অনেক কথা বলে ফেলেছি। কেউ কষ্ট পেয়ে থাকে, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। ফুরফুরা জমিনে গেলে আমার বাড়ি যাবেন, মাশাআল্লাহ আপনার সঙ্গে কথা কিছু না কিছু কিছু মানুষের মাশাআল্লাহ এখানকার অনেক মুখ পরিচিত আছে। ইমাম সাহেবকে প্রায় প্রত্যেক সপ্তাহে প্রায় যাই, ইমাম সাহেব কথা বললেন না, মুরব্বী প্রায় ধরি যে প্রত্যেক সপ্তাহে যাই। আপনার অনেকে যান পরিচয় একটা আছে, কথা বুঝলেন? পীর আওলাদ, কথা বুঝলেন? পূর্বাশ্রমে গেলে আমার বাড়িতে যাবেন। তবে হ্যাঁ কবর অনেক ছেলে আছে, দেখবেন ছেলে আছে মারা গেছে, মারা গেছে মারা গেছে লাশটা সামনে দাঁড় করানো আছে, কিছু ছেলে আছে ওরা দেখি গল্প করতে করতে হাসে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলে? খবর তো হাসবিনি বাবা, আহা আহা খবরদার হাসবেন না, এটা মনে রেখে দেবে। কঠিন দুনিয়ার ভেতরে, কঠিন গুনার ভেতরে ওই গুনাহ হলো একটা। কি বললাম? দুনিয়াতে যত বাজে সবচেয়ে কঠিন গুনাহ আছে, ওই কঠিন গুনার ভেতর থেকে একটি গুনাহ হলো মাইয়েতে লাশ যদি থাকে লাশের পাশে যদি কেউ হাসে, ওটা হলো সবচেয়ে বড় গুনাহ। সবাই এটা জানে না। কি বললাম? অনেক আছে কবরে দেওয়া হচ্ছে, পাশে দিয়ে দাঁত কেলে হাসছে, আম আপেল মিষ্টির গল্প করছে। বোকা কোথা খার, মাটিটা হয়ে যাক না, কত মিষ্টি আম আপেল ঘরে গিয়ে গল্প করবে। হ্যাঁ কি না বলো? কবরের কাছে কি দাঁত বের করে হাসে। দুনিয়ার সবচেয়ে জঘন্য গুনার ভেতরে একটা গুনাহ, সবাই জানে না, সাবধান করে দিলাম। আবার কিছু লোক আছে গোরস্থানে গরু বেঁধে দেয়। কি বেঁধে দেয়? কি বেঁধে দেয়? গরু বেঁধে দেয়, মনে রাখবে, খবরদার বাঁধবে না। আবার কিছু বাবাজি আছে, জানি না, আমি দেখেছি তো, আমি তো অনেক জায়গায় জিয়ারত করি, দেখেছি তো, জিয়ারত করতে গিয়ে দেখি ওই গোরস্থানের দিয়াল আছে কি নাই বলে, ওই দিয়ালে গরুর গোবরকে লাগিয়ে কি বলে ওটাকে ঘুটে করে দেয়। কি করে দেয়? হ্যাঁ আপনার দেশে আছে কি জানি না, মনে পড়ে গেল তো, বিদায় লিবার টাইম হয়ে গেছে তো থেমে গেলাম। ওয়াচ করছিলাম, একটা মায়ের কথা বলতে গিয়ে থেমে গেলাম এদের জন্য। থেমে তো চিন্তা করলাম এই কথাটা শুনিয়ে দিই। সাবধান করতে, ভালো না খারাপ, জোরে মানে ভালো না খারাপ। হ্যাঁ ওই জন্য বলছি খবরদার ওই জায়গায় কখনো ওরকম লাগাবেন না। যদি কেউ লাগে আল্লাহকে তওবা করে নেবেন। কবর আলাদা জায়গা, কবর জায়গাটা আলাদা জায়গা। হ্যাঁ আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি। কি বললাম? সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি। কি ওর ভাই এসে নাকি? তার কি সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি, আমরা কারণ সেই আমল করতে পারিনি। হ্যাঁ কি না বলো? আমাদের প্রথম ফল্ট হলো আমরা হুজুর দেখারে কাছে দুয়ালি, মা বাপের কাছে দুয়ালি। যদিও তোমার মা গুনাহগার, যদিও তোমার বাপ খারাপ কাজ করে, তথাপি ছেলের কর্তব্য মা বাপের তেন দোয়া নিতে হবে। কথা বুঝলে না? মা বাপ এত বরকতি জিনিস, জানেন না আপনারা? যদিও তোমার মা তোমায় অন্যায় করে তোমার পিঠে মারছে, তুমি ছেলে, তোমাকে মাথা হ্যাট করে সহ্য করতে হবে। অনেক ছেলে বলে আমাকে বলে হুজুর বড় হয়ে গেছে, মা কথায় কথায় গায়ে হাত তুলে দেয় বলে। আমি বলি চিন্তা করবে না, যেই জায়গায় তোমার মা মারে ওই জায়গায় আমার আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে দেবে না। মা কি বুঝতে পারছি? ইমাম বখারি হতো, নাম ছিল ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বখারি, নাম ছিল মুহাম্মদ বিন ইসমাইল, হয়ে গেল বখারি, সবাই চেনে। বখারি হতো, বাল্যকালে চোখ দুটো খারাপ হয়ে গেল, পুরোপুরি অন্ধ। সমস্ত ডাক্তাররা বলল আর হবে না, হয়ে গেছে অন্ধ, আর ছাড়বে না। ইমাম বখারির মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার মুহাম্মদ বিন ইসমাইলকে দিয়ে তোমার দ্বীনের খেদমত করাবো, তোমার রাসূলুল্লাহর খেদমত করাবো, তোমার শরীয়তের খেদমত করাবো, তোমার ইসলামের ঝান্ডাটাকে পুনরায় উজ্জীবিত করব, মাইয়া সুন্নাহ করব। সেই আমার বখারি চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহ আমি মা আমার দোয়া কবুল হবে না, প্রত্যেকদিন মা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতো, বিছানা ভিজাতো কেঁদে। মায়ের দোয়া কত বড় দোয়া দেখে। বখারি এমনি হলো।
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা দেখতে পেল, হুজুরের মা তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে দেখতে পেল, স্বপ্নে স্বপ্নে দেখতে পেল আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 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 আল্লাহ নবী ইসমাইল নবীর আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে 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 মাকে একখানা জুব্বা দিয়ে বলেছিল, এই মহিলা, এই জুব্বাখানা তুমি তোমার ছেলের চোখেতে বুলিয়ে দেবে, আল্লাহ পাক তোমার সন্তানের চোখকে সুস্থ করে দেবে। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিল। মায়ের স্বপ্নটা ভেঙে গেল, মা দেখতে পেল সত্যি সত্যি আমার হাতের ওপরে একটি জুব্বা রয়ে গেছে। ইমাম বুখারীর মা ওই রাতের বেলাতে গুটি গুটি পা ফেলে অন্ধ ইমাম বুখারীর চোখে বুলিয়ে দিল। বুলিয়ে দিবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর অন্ধ চোখকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? কি করে হলো? কার দোয়া? জোরে বলো, কার দোয়া? মায়ের দোয়া। আমরা এই মায়ের দোয়াটাই লিনি, হ্যাঁ কি না বলে? সব দোয়ালি। পুরুফুরা জমিনের হুজুর আসছে তাজপুরের জমিনে। হুজুরের জন্য কি করলাম? আমতা বাজারে গেলাম। আমতা বাজারে গিয়ে আমতার সবচেয়ে দামি আপেল 400 টাকা কেজি। হুজুরকে খাওয়াবো দামি আপেল, হুজুর আমার জন্য দোয়া করবে। সত্যি সত্যি তুমি আমতা বাজারে গিয়ে 400 টাকা কেজি হুজুরকে আপেল কিনে খাইয়ে দিলে। যুবক, তোমার মা কিছুদিন পূর্বে বলেছিল, এই আব্দুল কাদের একটু আপেল খেতে মন যাচ্ছে। যুবক, তুমি কি করেছিলে? এই আমতা বাজারে গিয়ে তুই বাজারের সবচেয়ে পচা আপেল 20 টাকা কেজি আপেল কোথায় আছে খুঁজে 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 যুবক তুমি তোমার মাকে খাইয়েছিলে। ও যুবক, মনে রেখো, তোমার হুজুর খাওয়ানো কোনো দাম হলো না, তোমার হুজুরকে খাওয়ানো তোমার কোনো লাভ হলো না। যুবক, তুমি যদি আগে তোমার মাকে 400 টাকা কেজি আপেল খাওয়াতে, তারপরে যদি হুজুরকে তুমি 400 টাকা কেজি আপেল খাওয়াতে, তাহলে আল্লাহ পাক তোমার খাওয়ানোকে লাভ করে নিত। কেননা যুবক, মায়ের দোয়া না থাকলে তোমার হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে না। বাপের দোয়া না থাকলে তোমার পীরের দোয়া আল্লাহ কবুল করবে না। তাই আমার মুজাদ্দিদ জামান যে শিক্ষা আমাদের দিয়েছে যুবক, ওই হক কথা শুনিয়ে দিচ্ছি, ওতে রাগ হবার কিচ্ছু নাই। দাদা পীর যে শিক্ষা দিয়েছে আমাদের এখানে, সেই শিক্ষা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, হুমা জান্নাতুকাম ওয়া নারুকাম। ও যুবক, তোমরা যদি তোমার মা বাপকে নারাজ করে দাও, তোমরা জাহান্নামী হয়ে যাবে, তোমাদের ঠিকানা জাহান্নামী হয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের মা বাপকে খুশি করে দাও, আনন্দিত করে দাও, আল্লাহ পাক তোমাদের ঠিকানা জান্নাতি করে দেবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের ভালোবাসার মানুষেরা, ও ছেলেরা মায়েরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আপনি বর্তমানে কত মানুষ হজে যাচ্ছে, গতকাল থেকে হাজী সাহেবেরা একে 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 হজে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক যেন প্রত্যেকটা হাজী সাহেবের হজ দেখারে আল্লাহ পাক কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ওই পৃথিবীর জমিনেতে কেউ 7 লাখ, কেউ 8 লাখ খরচা করে হজের জমিনে চলে যাচ্ছে। যুবক, কারো হজ কবুল হচ্ছে কি এর গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না। যুবক, তুমি যদি এইখান থেকে গুটি গুটি পা ফেলে তুমি
তোমার বাড়িতে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে যুবক হাসো। মা বুঝতে পারুক না পারুক, মা বুঝতে পারুক না পারুক, মায়ের মুখের দিকে যদি তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসো, এর গ্যারান্টি আমি আব্দুল কাদের দিয়ে দেব। আল্লাহ নবী বলে দিয়েছে ওই যুবকটার আমলনামাতে 99 খানা মকবুলিয়াত হজ আল্লাহ পাক কবুলিয়াত হজের সব আমার আল্লাহ যুবকের নামে লিখে দেবে। আরো জোরে বলবেন না? মা কি জিনিস বুঝতে পারছে? মা বাপকে আমরা ছেড়ে দিই, মা বাপকে পছন্দ করি না, মা বাপকে আমরা ভালোবাসি না, মা বাপকে আমরা প্রেম করে। বসে পড়ো, তোমরা বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো, হ্যাঁ বসে। মাশাল্লাহ, দাঁড়াও, মাশাল্লাহ সুন্দর তো ব্যবস্থা করেছে, দাঁড়াবে কেন? হ্যাঁ কথা বুঝলে না? কি হলো? সুন্দর তো ব্যবস্থা করেছে, হ্যাঁ কি না বলেন না? মাশাল্লাহ, হ্যাঁ কত মহব্বত দেখেন না, মাশাল্লাহ কত মানুষ বসে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম আমি গুনাহগার পীর আওলাদ, কি গো পীরের ছেলে, যে কথা আমি গুনাহগার বলছিলাম, কথাটা হলো কি, মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না? হ্যাঁ খবরদার, যাদের মা বাবা আছে দাঁত রাখতে, দাঁতের মজা বোঝো না। দাঁত যাদের চলে গেছে মুরব্বীদের গিয়ে বলো, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো দাঁত থাকলে দাঁতে কত ক্ষমতা ছিল, হ্যাঁ কি না বলো। তোমাদের মা বাবা আছে এখন, আল্লাহ পাক তোমাদের অনেক ক্ষমতা দিয়েছে। যেদিন যুবক মা বাপ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, মনে রাখবেন, জেনে রাখবেন, ওই দিন তোমার ক্ষমতা কমে যাবে। যতই কাঁদো, আব্বা মা বলে যতই কান্নাকাটি করেন, আর মা বাপকে কখনো ফিরে পাবেন না। ফিরে পাবে? ফিরে পাবে? ফিরে পাবে না। যতই কাঁদো, মুরব্বীদের মনে থাকবে, মায়ের মতো মায়া কারো আছে? হ্যাঁ মনে নেই? মুরব্বীদের মনে পড়বে, হ্যাঁ মায়া বাপের মতো মায়া আছে। মাকে তুমি বলেছিলে, মাকে তুমি বলেছিলে মা আমি আমতা বাজারে যাচ্ছি, মা বললো কখন ফিরবে? ছেলে কখন ফিরবে? তুমি মাকে বললে মা রাত 10টায় ফিরবো। কটায় ফিরবো? রাত 10টায়। কিন্তু আমতা বাজারে গিয়ে এমন একটা খেলা হচ্ছে না, বন্ধুর পাল্লায় পড়ে তুমি খেলাই মনোযোগী হয়ে গেছো। বাজে রাত 3টে, তখন তুমি ঘরে গুটি গুটি লুকিয়ে লুকিয়ে পাঁচিল ডিঙিয়ে ঢুকছো। মা না বুঝতে পারে, কি বললা? হ্যাঁ মা না বুঝতে পারে। মাকে বলেছে রাত 10টায় ঢুকবো, ঢুকছো কথায় রাত 3টে, তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকছো। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, লুকিয়ে ঢুকে দরজা খুলে ঢুকছেন, তখন আপনার মা ডাকে নাই আব্দুল কাদের, দেরি হলো কেন? বলেছি কি বলেনি? বলেছি কি বলেনি? ওটাই তো মা, ওটাই তো মা। মায়ের মতো এত মায়া আর কে পাবে না? মায়ের মতো এত দয়া পৃথিবীর দেবেন দ্বিতীয় কাউকে দেয়নি। মাকে আল্লাহ এত মায়া দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে বসে টুকরে টুকরে কান্নাকাটি করছে। আবু হুরায়রার মাথাটা ফেটে গিয়ে রক্ত গইরে গইরে পড়ছে। আবু হুরায়রার পিঠটা ছেঁদা হয়ে গিয়ে রক্ত ফিচকিরি ফিচকিরি দিয়ে আল্লাহ নবীর দরবারে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হুজুরা খানা থেকে গুটি গুটি পা ফেলে, গুটি গুটি পা ফেলে বাইরে যখন বেরিয়ে আসলেন, আল্লাহ নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকেন, ও আবু হুরায়রা, তোমার এই রকম দশা কে করলো? তোমার মাথাটাকে ফাটিয়ে দিল, তোমার শরীরের চামড়া খানাকে ফাটিয়ে দিল। আবু হুরায়রা, তোমার ওই রকম দশা কে করে দিল? ও যুবকেরা, আল্লাহ পাক মায়ের সম্মান কতটুকু দিয়েছে গে। আল্লাহ নবী সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে আবু
হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতে থাকে, হুজুর দেখুন না, গতকাল রাতের বেলাতে আমার মা আমাকে বলেছিল, আবু হুরাইরা তোমার বাড়ি ফিরতে কেন দেরি হলো? হুজুর, আমি আবু হুরাইরা সহ্য না করতে পেরে আমি আমার মাকে বলে ফেলেছিলাম, আম্মা জান, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আমি আবু হুরাইরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবী আবু হুরাইরা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ নবী নবীকে বলতে লাগলেন, হুজুর আমার মা এতটুকু শোনার সাথে সাথে হুজুর দেখেন না, এত মারা মেরেছে, আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, আমার শরীরের চামড়া কানা ঝাঁদা করে দিয়েছে। হুজুর দেখুন না, হুজুর দেখুন না। ও যুবকেরা, আল্লাহ নবী এটা আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, আবু হুরায়রা ওটা তোমার মা, আবু হুরায়রা ওটা তোমার মা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। ও যুবকেরা, মায়ের সম্মান তাহলে কত বড়। আল্লাহ নবী মায়ের ব্যাপারে কথা বললেন না। আবু হুরাইরা টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কিচ্ছু বলতে হবে না। হুজুর আপনি এতটুকু কাজ করেন, আপনি তো আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হিদায়াতের পানি পান করিয়ে দেয়, হিদায়াতের পানি পান করিয়ে দেয়। নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মায়ের জন্য দোয়া করলো। আবু হুরাইরা ওই ফাটা মাটা নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহ নবী দরবার থেকে দৌড়ে দৌড়ে মায়ের ঘরের দিকে দৌড় দিল। আবু হুরাইরা মনে মনে ভাবলো, দেখবো আমি আবু হুরাইরা দৌড়ে দৌড়ে আমি আমার ঘরে আগে পৌঁছাই নাকি না আল্লাহ পাক আল্লাহ নবীর দোয়াকে আগে কবুল করেন। এ নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 মায়ের ঘরের নিকটে গিয়ে আম্মা জানের দরজাখানা যখন ঠোকা দিল, ঠোকা দিবার সাথে সাথে আবু হুরাইরা শুনতে পেল ঘরের ভেতর থেকে আম্মা জান চিৎকার করে বলছে, আবু হুরাইরা থামো থামো থামো, আবু হুরাইরা থামো থামো থামো, আমি তোমার মা, তোমার নবীর হাতে হাত দিয়ে গে আমি তোমার মা, তোমার সাথে গিয়ে তোমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আমি তোমার মা মুসলমান হয়ে যাব। মাশাআল্লাহ, যাই হোক যাই হোক, মাশাআল্লাহ। জি, মা এমন জিনিস, মায়ের ওপর কেউ কথা আর বলতে পারবে? খবরদার, আমরা মা বাপকে চোখ রাগাই, বেঁচে আছে পাটা না ধরতে পারো, মাকে বলে মা মাফ করে দেন। কি বলবেন? কি বলবেন? মাকে বলেন মা ক্ষমা করে দেন। আচ্ছা, কে মা আছে ছেলেকে মাফ করবে না বলো তো? আমি তো এরকম মা দেখিনি ছেলেকে ক্ষমা করবে না। আমি তো দুনিয়াতে এরকম মায়ের কলিজা দেখিনি যে মায়ের কলিজা ছেলেকে মাফ করে না। বোকা ছেলে যত অন্যায় করুক ছেলেকে মা মাফ করে দেয়। হ্যাঁ কি না বলো? তোমার মনে নাই তুমি আজকে রাগ দেখাচ্ছ মাকে? হ্যাঁ, তুমি তো উলঙ্গ হয়ে, তোমার বয়স ছিল 3 মাস 6 মাস, তুই তো উলঙ্গ হয়ে ঘরে ঘু মেকে পড়েছিলে। পাশের ভাবিটা গুয়ের গুণ দিয়ে নাকে কাপড় দিয়ে এসে তোমার মাকে বললো, এই আবুকের মা,
এই অমুকের মা তোকে দেখতে পাননি, ছেলেটা ঘুমিয়ে পড়ে আছে। আহা, ছেলে ঘুমিয়ে গেছে, মা রান্না বন্ধ করে দিল। ছেলে ঘুমিয়ে গেছে, মা নিজে ম্যাথর হয়ে গেল। হ্যাঁ কি না বলে? ছেলে ঘুমিয়ে গেছে, মা নিজে ম্যাথর হয়ে গেল। মা কি করলো? নিজে ছেলে ঘুমিয়ে গেছে, মা ঘুমাচ্ছে। হ্যাঁ কি না বলো? পাশের বাড়ির বৌদিটা ভাবিটা কিন্তু নিজে ঘুমাকলো না, শুধু বললো গোটা সাফ করে দাও, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ কি না বলো? ওটার নাম তো মা। মা এমন জিনিস, তাই মা এমন মা আমি পৃথিবীতে দেখিনি যে মা ছেলেকে কখনো ক্ষমা করতে পারে না। একটুখানি ভুল হয়, কিছু ছেলে আছে মাথা গরম, ভুল করে ফেলে, বেঁচে থাকতে ক্ষমা চেয়ে এলাম, বেঁচে থাকতে মাপ চেয়ে এলাও। আর যদি না মাপ চাও, মারা যায়, কমসে কবরে গিয়ে জুম্মার রাতে একটু আল্লাহর কাছে মাপ চাইবে। কি বললাম? এই ছেলে আছে এমন এক দুনিয়া থেকে, ছেলে আছে মায়ের জানাজাটা পড়ে না। কি বললাম? রাগ করছেন নাকি? এমন ছেলে আছে মা মারা গেছে, ইচ্ছা করে মায়ের জানাজা পড়েনি। কপাল ফাটা তুমি। যাও, এখনো বেঁচে আছো, মা কবরে শুয়ে আছে, তো আল্লাহর কাছে গিয়ে জুম্মার রাতে দোয়া চাইবে। হ্যাঁ, মুরব্বী আল্লাহর ওলিরা বলেছেন, মরে গেলে তো হয়ে গেল, কপাল ফেটে গেলে তোমার ছেলে। আল্লাহর ওলিরা বলেছে কোনো ছেলে বারবার মা বাপের কবরে ক্ষমা চায়, আল্লাহ ওই ক্ষমাটা ফেরস্তা দিয়ে ওই ছেলের মা বাপের কাছে আল্লাহ ক্ষমা করিয়ে নিয়ে থাকে। একবার জড়িয়ে বলুন সুবহান। কথা বুঝলেন? মা বাপ এমন জিনিস, মা বাপে বেখেয়াল করা যাবে না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আসেন দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে সালামের তওবা পড়তে দিয়া নবী সালাম গো। হ্যাঁ, মাইকটা খুলে দাও, মাইকটা খুলে দাও। এই সবাই এগিয়ে গিয়ে আসেন। মাশাআল্লাহ, আমার ভাই কিছু করে, আমার মাশাআল্লাহ পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই আমার আসবেন। মাশাআল্লাহ, দেখেন না মাশাআল্লাহ, যার দূর থেকে অনেক অনেক দূর থেকে প্রচুর লোক এসে দেখতে পাচ্ছি। কথা বুঝলেন না? ভালোবাসা আছে। ঢুকে ঢুকে দাঁড়ান, ঢুকে ঢুকে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে আসেন, আগিয়ে গিয়ে আসেন, আগিয়ে গিয়ে আসেন, আগিয়ে গেছে বসে। হ্যাঁ মাশাআল্লাহ, আগিয়ে আগিয়ে এসে বসে। তালা আল বদরু গো গো আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম জিবরাইল দিলে গেন যে আওয়াজ খুলে দিন আসমান নির্দুয়ার এসেছে নবী দের সারু দাহারো করিতে আল্লাহর উদিদার নবী
সালামো ইয়া হাবিবি সালামো আপনি সুলতানে মদিনা महबूते अहियो गो साकीना नूर से मामूर रसीना मिस्क से बेहतर पासीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो सलावतुल्लाह একটু আপনারা আগে আগে এসে বসে পড়েন তো একটু আগে আগে এসে বসে পড়েন সকলে এগিয়ে এগিয়ে বসে পড়ে মাশাআল্লাহ আগে আগে এসে বসে পড়ে মাশাআল্লাহ হ্যাঁ একটু আগে আগে এসে বসেন হ্যাঁ সকলে বলা গেল লা বেকামালিহি কাশাবাত দুজা বেজামালিহি حسنات جميع خصاله صلوا عليه وآله درس اللهم صل على وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা নিকার পরেজগার ভাই জানিরা গোরস্থান উপলক্ষে জলসা কবরবাসীদের রুহে মাগফিরাত উপলক্ষে জলসা আল্লাহ পাক আপনাদের এই জলসার মাহফিলকে কবুল করলেন বল আল্লাহুম্মা আমিন সাথে সাথে আল্লাহ প্রত্যেকের মা বাপের কবরখানা আল্লাহ জান্নাতি বাগান করে দেন বল আল্লাহুম্মা আমিন আমার দিনদার ইমানদার ভাইরা খবরদার হ্যাঁ কবর দেখলে সালাম দেবেন কবর দেখলে সালাম দেবেন বিশেষ করে মা বাপের কবর একটু দোয়া খায়ের করবে সালাম দেবে কথা বুঝলে মারা গেছে বলে মিটে গেছে ভাববেন না ছেলেদের এমন শিক্ষা দেবেন ছেলেদের এমন শিক্ষা দেবে মরে যাবার পরে আমি বাপ আমার জন্য একটু কোরআন শরীফ নিজে থেকে পড়ে মরে গেলে যেন আমি বাপ আমার জন্য একটু তেলাওয়াত শরীফ নিজে থেকে পড়ে